সাংবাদিক হত্যায় হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বললেন শফিকুল আলম। গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন বললেন মির্জা ফখরুল। সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বললেন নানক। এবং সর্বশেষ জানাবো সচিবালয়ের সব অস্থায়ী প্রবেশ পাস বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রধান সমস্যা এদেশে কখনো গণতান্ত্রিক চর্চা হয়নি, এখানে সংস্কৃতিই গড়ে ওঠেনি। গণতান্ত্রিক সংস্কৃতি যদি গড়ে না ওঠে তখন বারবার বলতে হবে যে আপনাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে, এটা ডেমোক্রেসি, এটা এইভাবে করতে হবে। চর্চা ছাড়া এই জিনিসগুলো গড়ে উঠবে না, ইম্পোজ করে কিছু করা সম্ভব নয়। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন। দুর্ভাগ্যজনক, অনেকেই এখন বলছে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। আমরা বারবার বলছি, একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যেটুকু দরকার সময় সেই সংস্কারটুকু করে নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? ডক্টর আলী রিয়াজ বলছেন, সবাই বলছেন গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক, প্রধান দরজা। তিনি বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের হাতে 3টি নির্বাচন করেছি, এর মধ্যে একটা নির্বাচন কিন্তু আরেকটা নির্বাচন থেকে ভালো হয়েছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার মানুষ গ্রহণ করেছে, মানুষ এটাকে অত্যন্ত জরুরি মনে করেছে। আমরা যদি তখন রাষ্ট্রপতি শাসনে চলে যেতাম তখন সেটা মানুষ কিন্তু গ্রহণ করত না। তিনি বলেন, আমার যে ধারণা, জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না, জনগণকেই তৈরি করতে হবে আপনাকে। আজকের যে প্রক্রিয়াটা চলছে সেটাকে আমি স্বাগত জানাই। কমিশনগুলোকে অনুরোধ করব, আপনারা জনগণের সঙ্গে ইন্টারেকশন করার ব্যবস্থা রাখবেন। যত বেশি সময় যাবে আমাদের কাছে মনে হয় সমস্যাগুলো আরো বাড়বে। উল্লেখ করে তিনি বলেন, আমাদের সমস্যা তো অন্য জায়গায়, আপনি এইগুলো ইমপ্লিকেশন করবেন কিভাবে? আপনার প্রশাসন, আপনার সরকারি মেশিনারি তো এখনো পুরোপুরিভাবে ফ্যাসিবাদের মধ্যে আছে। কাঠামো যদি না থাকে, ওপর থেকে শুধু চাপিয়ে দিয়ে কিছু করতে পারবো না। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে পারি তাহলে গণতন্ত্রকে সফল করতে পারবো। মাইন্ডসেট বড় জিনিস, সেই মাইন্ডসেটটা তো তৈরি করতে হবে। সেই জন্য আমাদের চর্চা করতে হবে, আমাদের গণতন্ত্রকে চর্চা করতে হবে। ভুল হবে, ত্রুটি হবে, এর মধ্যে দিয়ে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, আমরা 2016 সালে ডকুমেন্টারি বের করেছি যেখানে রাজনৈতিক সংস্কারের কথা বলা ছিল। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, প্রধানমন্ত্রী যেন 2বারের বেশি না হতে পারে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলাম। বিএনপির মহাসচিব বলেন, পরে 2022 সালের প্রথমে 12 দফা, এরপরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা দিয়েছি। দীর্ঘ 2 বছর আলোচনা করেছি, অনেকেই সঙ্গেই তখন কথা বলে এগুলো করেছি। সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বললেন নানক। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রাজনৈতিকভাবে প্ররোচিত সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে। ভিডিও বার্তায় আত্মগোপনে থাকা গণহত্যায় অভিযুক্ত এই আওয়ামী লীগ নেতা বক্তব্যের শুরুতে বলেন, আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আমাদের সকলকে ব্যথিত করে তুলেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশের জনগণ হাঁসফাঁস করছে। আজ জনগণের সামনে একটি প্রশ্ন, বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোন দিকে যাচ্ছে? তিনি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা পরিচালিত সরকারকে হটিয়ে বাংলাদেশ তার গতিমুখ হারিয়েছে। আর্থসামাজিক অর্থনীতির অগ্রগতিকে আন্তর্জাতিক অঙ্গনে বারবার প্রশংসিত বাংলাদেশ আজ অস্থিতিশীলতার চোরাবালিতে ডুবে গেছে। আজকে বাংলাদেশের সবকিছুর চেয়ে বোধহয় মানুষের জীবনের দামটাই কম। নানক বলেন, একটি গোষ্ঠী আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালাচ্ছে, তাদের হত্যা করছে। ষড়যন্ত্র, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল মানুষদের উপর অবর্ণনীয় দমন নিপীড়ন চালানো হচ্ছে। আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী সহ কেন্দ্রীয় 14 দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে। সেই সব মৃতদের অনেকেই জীবিত আছে। টাকার প্রলোভন দেখিয়ে মামলার বাদী বানানোর পরিকল্পিত কৌশলের গোমরও ফাঁস হয়েছে। তিনি বলেন, সরকার রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে শেখ হাসিনাকে যে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাও ইতোমধ্যে প্রমাণিত। বাদ বিচারহীনভাবে চলছে গণগ্রেফতার। এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজকে গভীর সংকটে ফেলে দেওয়া হয়েছে।
বাংলাদেশের অগ্রযাত্রার গতিমুখ বদল করে একাত্মবাদিতা কায়েম করার লক্ষ্যে কাজ চলছে। বাংলাদেশের জন্মের ইতিহাস মুছে ফেলার পায়তারা করা হচ্ছে। রাষ্ট্রাচার থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো বাদ দিয়েছে। জয় বাংলা জাতীয় দিবসের রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে দাবি করে তিনি বলেন, একদিকে মানুষের জানমালের নিরাপত্তা নেই, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এর ফলে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তারই অংশ হিসেবে সচিবালয় অগ্নিকাণ্ড সংগঠিত করা হয়েছে। লাগামহীন দুর্নীতির প্রমাণ নিশ্চিহ্ন করতে এমন নীল নকশা কিনা আমরা জাতির কাছে সেই প্রশ্ন রাখছি। মূলত এর মাধ্যমে সরকারের ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কারের চেষ্টা চলছে। সব জায়গায় আওয়ামী লীগের ভূত দেখার মতো দৃষ্টিভঙ্গি থেকে সরকারের কেউ কেউ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা সচিবালয়ের ভিডিও ফুটেজ জাতির সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি। নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে অগ্নিকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানাচ্ছি। এদেশে মুক্তিযুদ্ধের চেতনায় কেউ মুছে ফেলতে পারবে না উল্লেখ করে নানক বলেন, বৃথা চেষ্টা না করে জনদুর্ভোগ কমান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন, সব হত্যাকাণ্ডে নিরপেক্ষ বিচার করুন। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষকে আবার শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে হবে। ওরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চায়। আমাদের আর বসে থাকার সুযোগ নেই। আসুন প্রতিবাদ করি, প্রতিরোধ করি। ওরা দেশপ্রেমিক নয়, ওরা জাতির পিতা মানে না। আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা। সাংবাদিক হত্যায় হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বললেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমলে 61 জন সাংবাদিক মারা গেছেন। প্রত্যেক সাংবাদিক হত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। এর পেছনে যদি কোনো সাংবাদিকের দায় থাকে, তাদেরও বিচার করা হবে। হাসিনার মতো লোক তৈরিতে সাংবাদিকদের ভূমিকা ছিল মন্তব্য করে প্রেস সচিব বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ হাসিনার বহু অপকর্মকে সাপোর্ট দিয়েছেন সাংবাদিকরা, যার ফলে গুম জননীতে পরিণত হয়েছেন তিনি। শফিকুল আলম বলেন, সাংবাদিকদের কম বেতন দেওয়া হয়, এখানে ইউনিয়ন নেতারা ব্যর্থ হয়েছেন। মালিকরা সাংবাদিকদের আগ্রহকে কাজে লাগান, অথচ বেতন ভাতার প্রশ্নে গার্মেন্টস কর্মী সহ 40 লাখ স্বল্প শিক্ষিত শ্রমিক একস্বরে কথা বলেন। তিনি বলেন, দেশে যদি 10,000 সাংবাদিক থাকে, সবাইকে এক হতে হবে, সবখানে দাবি তুলতে হবে, সাংবাদিকদের বেতন দিতে হবে, বেসিক পেমেন্ট ঠিক করতে হবে। এটি সব পেশাতেই আছে। এখনই উপযুক্ত সময়। রাজনৈতিক দল এলে তাদের পক্ষে একটা গোষ্ঠী দাঁড়িয়ে যায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মারা যাওয়ার ক্ষেত্রে মালিকদেরও দায় আছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, তারা সাংবাদিকদের ন্যূনতম সুরক্ষা সামগ্রীও সরবরাহ করে না। আন্দোলনের সময় নিহত সাংবাদিক হাসান মেহেদীকে কাছ থেকে গুলি করা হয়েছে। ভেস্ট থাকলে মৃত্যু এড়ানো যেত। যেই প্রতিষ্ঠানের সুরক্ষা সামগ্রী কেনার ক্ষমতা নেই, তাদের সাংবাদিকতায় আসার দরকার নেই। সেফটি না থাকার কারণে অনেকে নিহত হয়েছেন। প্রেস সচিব আরও বলেন, যে কোনো জায়গাতেই হোক,